সো বন্ধুরা, এই দেখুন ছট পুজোর মণ্ডপ। অসাধারণ সুন্দর করে কিন্তু মণ্ডপটি করা হয়েছে। আর এই দেখুন কল্যাণী ছট পুজোর ছট ঠাকুরের প্রতিমা। আর এই যে ছট পুজো এখানে হচ্ছে। আর এই দেখুন যেটা ছট পুজোর যেই চান সেটা এখানে করা হচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী হাউজিং ঝিলপাড়ের ছট পুজো দেখাবো বলে। হ্যাঁ বন্ধুরা, আর ইতিমধ্যে কিন্তু আমি মণ্ডপের যেই গেট বা প্রবেশদ্বার তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর বন্ধুরা, এই ছট পূজা কমিটির কিন্তু এই বছর 28তম বর্ষ। সো চলুন এই প্রবেশদ্বার থেকে ভেতরে প্রবেশ করি এবং ছট পুজোটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখাই। সাধারণত এই ছট পুজো কিন্তু বাঙালিরা নয়, করে থাকেন বিহারিরা। অনেক বাঙালিরাই কিন্তু এখানে আসেন যে দেখার জন্য এই ছট পুজোটা ঠিক কেমন। আমারও সেই দেখার ইচ্ছা, আর তাই নিয়েই কিন্তু আমি চলে এসেছি আজকে কল্যাণী হাউজিং ঝিলপাড়ের এই ছট পুজো দেখবো বলে। বরাবরই 3 বছর ধরেই কিন্তু আমি এইখানকার ছট পুজো দেখতে আসছি। আর দেখুন ছট পুজো কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটি মূর্তি আনা হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু কয়েকটি জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু সম্ভবত ভগবান রূপে পুজো করা হচ্ছে। দেখুন, বা এই জিনিসগুলোর উপর যেই প্রসাদ যেগুলো কুলোয় করে আনা হয় না, সেগুলো এখানে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনারা কেউ জেনে থাকলে সেগুলোকে কি বলে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এটা ঠিক জানা নেই যে সেগুলোকে কি বলা হয়, যেগুলোর উপর মালা টালা পরিয়ে উপর একটি প্রদীপ দেওয়া হয়েছে। আর অনেকে কিন্তু দণ্ডিও কাটছে। দেখুন, অনেকে কিন্তু দণ্ডিও কাটছে ছট ঠাকুরের। দেখুন বন্ধুরা, এই লাল রঙের যেটা রয়েছে সেটাকে কিন্তু বোধহয় ছট ঠাকুর বলে পুজো করা হচ্ছে। দেখুন, এটাকে ঘিরেই কিন্তু পুরো ব্যাপারটাকে করা হয়েছে, যে বিভিন্ন প্রসাদ দেওয়া হচ্ছে, ফুলের মালা পরানো হচ্ছে, উপরে প্রদীপ জ্বালানো হচ্ছে। দেখুন, চারিদিকে প্রদীপ জ্বালানো হয়েছে। এটাকে ঘিরেই কিন্তু এই ছট পুজোটা করা হচ্ছে, যেটা এখানে দেখতে পাচ্ছি আমি এসে। তার সঙ্গে ছট ঠাকুরের যে প্রতিমা বা যে মূর্তি সেটা আমি দেখাবো। দেখুন, এখানেও কিন্তু একই এরকম কিন্তু অনেকগুলি রয়েছে এই পুরো প্রাঙ্গণটায়। এই ঝিলপাড়ের সামনের যেই অংশটা বা মাঠের মতন, সেই জায়গাটায় কিন্তু পুরো ঘিরে চারদিকে কিন্তু এগুলো রয়েছে। আর ছট পুজোর সময় কিন্তু এখানে অনেক ভালোই ভিড় হয়, বেশ ভালোই ভিড়। দেখুন, এই দেখুন, এগুলোকেই কিন্তু ছট ঠাকুর রূপে বোধহয় পুজো করা হচ্ছে এখানে। আর যেটা বললাম, এই জিনিসগুলো কিন্তু সারা মাঠ জুড়ে রয়েছে। আর এই যে ছট পুজোর যেই জিনিসটা চান করা, যে সূর্য অস্ত যখন যায় তখন সেই সকল পুণ্যার্থীরা সূর্যদেবকে প্রণাম জানায়। এই দেখুন, অনেকে কিন্তু পায়ে হেঁটেও আসছে এখানে। সেই ঝুড়িতে করে পুজোর সামগ্রী নিয়ে পায়ে হেঁটে অনেকে আসছে এখানে। দেখুন, খালি পায়ে আসছেন এনারা। তো দেখুন, আর বন্ধুরা, এর মধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা এই কল্যাণী হাউজিং ঝিলপাড়ের এই ছট পুজো দেখতে চাইলে কিভাবে আসবেন। সো বন্ধুরা, কল্যাণী হাউজিং ঝিলপাড়ের ছট পুজো দেখার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথমে যে কোনো আপনার বাইরে থেকে এলে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো ধরে আপনারা বলবেন যে আপনারা যাবেন কল্যাণী হাউজিং ঝিলপাড়, তাহলে এই জায়গাটায় নামিয়ে দেবে। এটা কিন্তু ছট পুজোর সময়। আর আপনারা কল্যাণীর বাসিন্দা হলেও টোটো কিংবা অটো করে চলে আসতে পারবেন কল্যাণী হাউজিং ঝিলপাড়ে। আর এই পুরো অনুষ্ঠানটা কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত হয়ে থাকে। আর এই পূজা সংলগ্ন এলাকায় যে জায়গাটায় এই পুজোটা হয়, এখানে কিন্তু একটি মেলাও বসে। দেখুন, এই যে ধীরে ধীরে চলুন ছট ঠাকুরের যে মূর্তি
সেটিও আমি আপনাদের দর্শন করিয়ে দিই। চলুন দেখাই। এই দেখুন, ছট ঠাকুরের এই বিগ্রহটি কিন্তু অসাধারণ সুন্দর তারা করেছে। আর যেটা আমরা ছট ঠাকুরের বিগ্রহতে দেখতে পারি যে সামনে কিন্তু অনেকগুলো ঘোড়া থাকে। আর এই যে ছট ঠাকুরের যেই মূর্তি। আর বন্ধুরা, কল্যাণীতে কিন্তু ছট পূজা বেশ জাঁকজমক সহকারেই হয়ে থাকে, যেটা এখানে এসে দেখতে পাচ্ছি। এই দেখুন, ছট ঠাকুরের বিগ্রহটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু এখানে ছট পুজোটা হয়েছে। আর এই যে ছট ঠাকুরের বিগ্রহটা বেশ ভালো আনা হয়েছে কিন্তু এখানে। আর ইতিমধ্যে কিন্তু যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততটাই হচ্ছে। আর এই মুহূর্তে একবার ভিড়টা দেখুন, জাস্ট কতটাই ভিড় এই পুরো অঞ্চলটাতে। তো বন্ধুরা, ভিডিও অবশ্যই বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় ছট ঠাকুর।